আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি আমার ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো যদি আমার ভিডিওটি কারোর কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলা বেশি, বেশি করে শেয়ার করবেন। তো এই তো আমি আজকের ভিডিওটি শুরু করছি আমার শ্বশুরবাড়ি থেকেই। তো হঠাৎ করেই কেন শ্বশুরবাড়িতে চলে আসলাম সেটা শেয়ার করি আপনাদের সাথে। কারণ হচ্ছে গিয়ে আমার শ্বশুর আব্বা ফোন দিছিল আমাকে ১১টার সময় ফোন দিছে। তো ওই টাইমে হচ্ছে গিয়ে আমার মোবাইলের সাউন্ডটা একদম কমানো ছিল। মানে আমি শুনিই নাই যে ফোন দিছে। তো তারপর আমি ১টার সময় এই ফোনটা ব্যাক করি। দেওয়ার পর দেখি আমার শাশুড়ি মায়ের শরীর অনেক বেশি অসুস্থ। মানে তার অনেক জ্বর, মানে আজকে ১ সপ্তাহ ধরেই তার এরকম, মানে ওষুধ খেলে জ্বরটা কমে আবার মানে জ্বরটা চলে আসে। তো দেখি যে তার শরীর অনেক বেশি অসুস্থ, মানে জ্বর এসে কথা বলতে পারতেছিল না। তারপরে তাড়াহুড়া করে আমি হুট করেই মানে আমার শ্বশুরবাড়িতে চলে যাই। ফাতেমাকে নেই নাই। আমি একাই গেছি। তো যাওয়ার পর হচ্ছে গিয়ে এই তো দেখতেছেন ঘরের কি অবস্থা। তো ঘরটাকে সুন্দর মতো পরিষ্কার করলাম। আর ফ্যানটাও অনেক বেশি নোংরা হয়ে গেছিল। তো ফ্যানটাও অনেক, মানে আমি যে ওই যে গেছিলাম ওই টাইমে পরিষ্কার করা হইছে। তো আর পরিষ্কার করা হয় নাই। তো আজকে আমি এই ফ্যান, ঘর মানে সবকিছু একদম ঝেড়ে তারপর হচ্ছে গিয়ে মানে ফার্নিচারগুলো ধুলা পড়ে গেছে। তো সবগুলোই ক্লিন করছি। তো ক্লিন করার পর হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি যে কেমন হইছে। আর অনেকেই আমার পুরো মানে আমার পুরো বেডরুমটা দেখতে চাইছেন। তো আপনাদের জন্যই আসলে এই ভিডিওটা করা। তো এইখানে হচ্ছে গিয়ে আমার ছোট্ট একটা কুঁড়ের ঘর, সেখানে হচ্ছে গিয়ে কিছু, কিছু টুকিটাকি জিনিস আলহামদুলিল্লাহ যতটুকু আছে ততটুকুর জন্যই আল্লাহর কাছে হাজার শুকরিয়া করি। আল্লাহ যেমন দিয়েছেন তার জন্য। আলহামদুলিল্লাহ সবকিছুই আছে। কখনোই বলতে পারবো না যে কোনো কিছুর কমতি আছে। কোনো কিছুর কমতি আল্লাহ রাখেন নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে কখনো রাখবেনও না। এই দোয়াই সবসময় করি। আল্লাহ এখন আমাদেরকে যেমন রাখছে সবসময় যেন আমরা এভাবেই মানে চলতে পারি এবং এভাবেই যেন চলে ফিরে তারপর হচ্ছে গিয়ে মৃত্যু হয়। আল্লাহ যেন কখনো খারাপ দিন না আনে, এটাই দোয়া করি আল্লাহর কাছে। আল্লাহ যেমন রাখছে আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে। তো আমি হচ্ছে গিয়ে সব পরিষ্কার করে তারপর হচ্ছে গিয়ে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছিলাম। আসলে আমার ফার্নিচারগুলো যখন আমার বিয়ে হইছে তখন হচ্ছে গিয়ে উলট-পালট করে হচ্ছে গিয়ে ফার্নিচারগুলো রাখা হইছিল। তখন হচ্ছে গিয়ে রুমে কোনো জায়গাই ছিল না। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি আমার ফার্নিচার এবং আমি আমার ঘরটাকে সুন্দর করে সাজাবো মনের মতো করে। আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব হইছে ততটুকুই সাজানোর চেষ্টা করছি। আর আমার ঘরে ঐরকম জায়গাও নাই। যদি মানে জায়গা থাকতো তাহলে আমি আমার ঘরকে আরো সুন্দর করে সাজাতাম। ইনশাআল্লাহ আমার হাসব্যান্ড যখন নতুন বাড়ি করবে তখন ওইটাকে সুন্দর মতো মনের মতো সাজাবো। আমার অনেক স্বপ্ন, আল্লাহ যদি আমার এই স্বপ্নগুলো পূরণ করে এটাই। তো আমি হচ্ছে গিয়ে আমার শ্বশুরবাড়িতে যাই। ওইখানে গিয়ে হচ্ছে গিয়ে মানে আপনারা তো দেখলেনই ঘরটা পরিষ্কার করি। তারপর মানে যা, যা করার দরকার সবকিছুই করি। তারপর হচ্ছে গিয়ে রান্নাবান্না করছি। আমার ননদ হচ্ছে গিয়ে রান্নাবান্না করছে। তারপর আবার আমি গিয়েও রান্না করছি। তো ঐরকম বেশি কোনো কিছু রান্না করি নাই। শুধু আ একটা তরকারি রান্না করছি। মানে তরকারি আরো ছিল। তারপরও আমি আবার গিয়ে একটা তরকারি রান্না করছি। তো এগুলা করার পর হচ্ছে গিয়ে মানে আসরের আজান দিছে। তো ওই আসরের আজানের পর হচ্ছে গিয়ে ডাক্তার বসে। তো আমি হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মাকে নিয়ে ডাক্তারের কাছে আসলাম। তো আমি এইদিকে মানে আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়িকে নিয়ে ডাক্তারের কাছে আসছি। আর ওইদিকে হচ্ছে গিয়ে আমার মা, খালা, তারপর হচ্ছে আমার মেয়ে, আমার বোনরা। ওরা হচ্ছে গিয়ে সবাই আগেই মানে চৌরাস্তায় চলে গেছে। কারণ ওরা হচ্ছে গিয়ে শপিং করবে, ঈদের শপিং। তো আমার মা বলতেছিল যে মানে আমি যখন ঘর থেকে বের হব তখন ফোন দিতে। তো দিছি। তারপর হচ্ছে গিয়ে ওরা আমাদের আগেই চলে গেছে। তো আমি আমার শাশুড়ি মাকে ডাক্তার দেখাইছি। সাথে আমার শ্বশুর আব্বাও গেছিলেন। তো আমার শাশুড়ি মা এবং আমার শ্বশুর আব্বা তো আসরের আজানের পর হচ্ছে গিয়ে সন্ধ্যা হয়ে গেছিল। তা আমি তো আর সন্ধ্যার সময় আমার শ্বশুর বাড়িতে যাব না।
তো আমি এইদিকে নেমে গেছি। তো আমার শাশুড়িকে ডাক্তার দেখিয়ে তারপর আমার শ্বশুর আব্বার সাথে বাড়িতে পাঠাই দিছি। ওষুধ দিয়েছে ইনশাল্লাহ। তো এখন হচ্ছে গিয়ে ওষুধ খাওয়ার পর তার আর জ্বরটা আসে নাই। সবাই দোয়া করবেন সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আমার শ্বশুর আব্বা শাশুড়িকে নিয়ে বাড়িতে চলে যায়। আর এইদিকে হচ্ছে গিয়ে আমি আমার মা, তারপর হচ্ছে গিয়ে আমার খালা, আমরা সবাই আ ঈদ শপিং করতে যাই। কারণ হচ্ছে গিয়ে বাচ্চাদের অনেক কেনাকাটাই বাকি। আর কুরবানি ঈদ তো আর বেশি দিন নাই। কারণ গরু কিনে ফেললে আসলে এই দৌড়াদৌড়িগুলা করা মানে করা একদমই অসম্ভব। সে কারণে হচ্ছে গিয়ে আগেই মানে সবকিছু করে তারপর হচ্ছে গিয়ে মানে আমাদের গরু কিনবে আর ২-১ দিনের মধ্যেই মনে হয় আমাদের গরু কিনবে। আমার শ্বশুর আব্বা, তারপর হচ্ছে গিয়ে আমার বাবা, দুজন একসাথে মিলেই কিনবে। ২ জন ২ টা গরু কিনবে একসাথেই। তো সেই কারণে হচ্ছে গিয়ে আগে এগুলা করা অনেক ভালো। কারণ গরু কিনলে হচ্ছে গিয়ে এই মানে শপিং এ যাওয়াই তো অসম্ভব। তো আসলে বাচ্চা-কাচ্চাদের যা প্রয়োজন তাই কিনতেই আসলে যাওয়া। আমাদের বড়দের জন্য কিছুই কিনতে যাই নাই। সবার জন্যই ড্রেস কিনা হইছে। শুধু ফাতেমার জন্য আর হচ্ছে গিয়ে ফাতেমার ছোট খালামণির জন্য কোনো ড্রেসও কেনা হয় নাই, জুতাও কেনা হয় নাই, কিছুই কেনা হয় নাই। তো সেই কারণেই মূলত যাওয়া। তো ফাতেমার ড্রেস কিনছি। তো ড্রেসগুলো তো অবশ্যই শেয়ার করব কি ড্রেস কিনছি। আর এখানে দেখতেছেন আমার মা ২ হাতে ২ টা জুতা নিয়ে নিছে। মানে সে জুতার দোকানে গিয়ে ওইটা দেখাইতেছে আমাকে, এইটা দেখাইতেছে। আলহামদুলিল্লাহ। আসলে এই দিনগুলো দেখার জন্যই অনেক বছর অপেক্ষা করছি। তো আমার মেয়ে হচ্ছে গিয়ে পছন্দ করতেছে। সে মানে তার সব জুতাই পছন্দ। সে পারে না, পুরা জুতাগুলোই নিয়ে চলে আসে বাড়িতে। তো এখানে হচ্ছে গিয়ে আমার জন্য জুতা কিনছি, ছোট বোনের জন্য কিনছে, ফাহিমার জন্য কিনছে, ফাতেমার জন্য কিনছি, তারপর হচ্ছে গিয়ে আমার খালাতো বোন আনহার জন্য কেনা হইছে। তো এখানে হচ্ছে গিয়ে শুধু ফাতেমার জামা আর হচ্ছে গিয়ে ফাহামিদার জামা আর হচ্ছে গিয়ে তার আমাদের সবার জুতা। তো এগুলাই হচ্ছে গিয়ে আমাদের আজকের শপিং। তো শপিং করার পর হচ্ছে গিয়ে এখন বাড়িতে চলে যাব। শপিং শেষ। আরো অনেক শপিং বাকি আছে, সেগুলো হচ্ছে গিয়ে মানে কসমেটিক সাজুগাজুর জিনিস যেগুলাকে বলে, ব্যান্ড ক্লিপ। তো এগুলা কেনার জন্য হচ্ছে গিয়ে আবার আরেক দিন যেতে হবে। তো এটা মনে হয় আগামীকাল যাওয়া হবে। আমাদের হচ্ছে গিয়ে বৃহস্পতিবার বা শুক্রবার, মানে এই ২ টা দিনের ভিতরে বা যেই শুক্রবার বা বৃহস্পতিবার এর ২ দিনের মধ্যে যেকোনো একদিন আমাদের গরুটা কিনা হবে। আমাদের বাবার বাড়িতেও আমার শ্বশুর বাড়িতেও দুজন একসাথেই কিনতে যাবে। তো এটাই। আর দোয়া করবেন সবাই আমাদের জন্য, মন থেকে দোয়া করবেন। আমরা যেন সবাই এরকম সবসময় মিলেমিশে থাকতে পারি এবং কি হাসি খুশি থাকতে পারি, এটাই। আসলে আমার না, একটা সত্যি কথা বলি, আমার না কিচ্ছু চাওয়ার নাই। আমি সবসময় চাই যেন সবার সাথে হাসি খুশি এবং মিলেমিশে থাকতে পারি। মানে হাসি খুশি জিনিসটা আমার কাছে অনেক ভাল লাগে। আমার ঝগড়া জিনিসটা একদমই আমার অপছন্দ। আমি একদমই পছন্দ করি না ঝগড়া জিনিসটা। আর হচ্ছে গিয়ে আহ মক্কালা যেটাই বলে, তো অভিমান, এগুলা হচ্ছে গিয়ে আমার একদমই পছন্দ না। আমি সবসময় হাসি খুশি থাকতে চাই সবার সাথে। তো বাড়িতে চলে আসলাম আর এই তো ফাতেমা আমাকে গলায় জড়িয়ে তারপর হচ্ছে গিয়ে মানে খাট থেকে নামার চেষ্টা। সে আমাকে গলায় জড়িয়ে ধরছে। তো জড়িয়ে মানে এটা হচ্ছে তার খাট থেকে নামার নতুন টেকনিক সে শিখছে। আর কিছু হলেই ফাতেমা ২ টা কথা শিখছে, আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে কি জানেন? কিছু হলেই বলে, "কি হইছে? কি হইছে?" মানে আপনি যাই বলবেন সে বলবে, "কি হইছে? কি হইছে?" মানে এই একটা শব্দই শিখছে। সবাই আমার মাটার জন্য দোয়া করবেন। সামনেই তার জন্মদিনও চলে আসছে। দেখতে ১ বছর হয়ে যাচ্ছে। তো ফাতেমার জন্মদিনের জন্য মানে সবাইকে দাওয়াত রইলো ফাতেমার জন্মদিনে। তো এইদিকে হচ্ছে আমার ছোট খালা তার শ্বশুর বাড়িতে গেছিল নরসন্দী। ওইখান থেকে দেখেন তাদের গাছের কাঁঠাল সব পেড়ে তারপর হচ্ছে গিয়ে আমাদের জন্য নিয়ে আসছে। ও তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।